Whispers in my head, what you gonna do? So take it, kid, away. 왠지가 내려해 쉽잖아도 진실한 나만 내 believes. You know what they say, don't brag about what you have. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের সকালটা কিন্তু একদম ডিফারেন্ট বাট খুব সুন্দর মিষ্টি একটা মুহূর্ত দিয়ে শুরু হয়েছিল। বোন আর দিদি একসাথে হওয়া মানে কিন্তু একটা আলাদা বন্ডিং তৈরি হয়, তোমরা কি বলো? আর সেখানে মাসি বোনজি সবাই একসাথে, ঘর একদম ভর্তি থাকলে কিন্তু সেই বাড়ির একটা মজাই আলাদা, কি বলো? সো যাই হোক, আমরা তো এখানে খুব বেশি একটা লোকজন পাই না, যেটুকু পাই তার মধ্যে থেকেই কিন্তু আমরা খুব আনন্দে থাকার চেষ্টা করি। এরকম একটা মিষ্টি মুহূর্ত দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবার সকাল সকাল অনেকক্ষণ তো উঠে পড়েছি, বাট এখনও আমরা ওয়েট করছি প্রীতমের জন্য। প্রীতম আসবে, তারপরে আমরা বেরোবো হচ্ছে কোথায়? তো সৌমিরা এখন এখানে বাড়ি খুঁজছে আমাদেরই আশেপাশে, তো সেইটাই একটু ওদিকে এখন কথা বলছে। তো সেইটাই একটা দেখতে পেয়েছে, মানে একটা খুঁজে পেয়েছে ইলেকট্রনিক সিটির ওইদিকে, ওইটা যাব। পল্লবীদের বাড়িতে একটা আছে, মানে ওদের অ্যাপার্টমেন্টে একটা আছে, ওটা দেখতে যাব। তো এই সমস্ত নিয়েই আজকের দিনটাকে শুরু করছি। আর রাত্রেবেলা তো আজকে আদির জন্মদিন, সেখানে আছে অর্ণবদের অ্যানিভার্সারি, সেখানে নেমন্তন্ন আছে। কোথায় কিভাবে ম্যানেজ করব এখনো জানি না, বাট এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, তো চলো। ঘড়িতে বাজছে 12টা বাজতে 5, ফাইনালি স্যারের এন্ট্রি হয়েছে। ওয়েলকাম 47, বুঝে গেছি। থ্যাংক ইউ কি এত দেরি কেউ করে? তখন থেকে আমার কাণ্ড থেকে মিশিয়ে যায়। চল, খিদে পেয়েছে। এটা কি করবো, রেখে দেবো? তো ফাইনালি অনেকগুলো দেখাশোনা হয়েছে। অঙ্কিতার ফ্ল্যাটেও একটা আছে, পল্লবী ফ্ল্যাটেও একটা আছে, আমার ফ্ল্যাটেও একটা দেখবে। আমার ফ্ল্যাটে তো আছেই, আমার ফ্ল্যাটে নেবে না বলছি। আমি কালকে তো হ্যাঁ ঠিক লাগছে, দারুণ সুন্দর লাগছে তোমাকে। কালকে ওকে আমি একটা দারুণ অফার দিলাম যে আমার ফ্ল্যাটটাই কিনে না, আমি তো বিক্রি করবো, মানে বিক্রি কিন্তু দিই নেই, এরকম করে কি করে হয়? দেখ, আমি অনেক কমে দিয়ে দেবো, অমনি করিস না। 40-এ দিলেও আমি 40-এ দেবো না তো, 40-এ আমি কিনি। যাই হোক, এখন বেরোচ্ছি, একটা বড় অ্যাটেম্প্ট শুরু করছে বোন আমার, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা তো আরো ভালো লাগার জায়গা। তো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাচ্ছি ইলেকট্রনিক সিটিতে, ওরা একটা কিছু দেখেছে সেই প্রজেক্টটা দেখতে, ওখান থেকে এসে তারপরে বাকিগুলো আবার দেখবো। আর এখানে মিনলি আমার জন্য সোয়েটার বুনছে, কম্বল কিছু একটা বানিয়ে নি, তারপরে নামটা আমি লিখবো ঠিক সুন্দর করে। এখন আমরা করব ব্রেকফাস্ট, লাঞ্চ সব একসাথে। লাঞ্চ এখানে না, ওই যে আবল তাবল কি বলছিস? আর কখন হবে? একদম একটা বাজে না, হালকা করে খেয়ে নাও। এখন কে টাকা দেবে সেই নিয়ে হচ্ছে দুই বোনের মধ্যে ঝামেলা। ওই যে কে দেবে টাকা? এটা কি মশলা? থ্যাংক ইউ। শুরু করো। সব এখন বসে পড়েছি। আজকে দিচ্ছে বনু আমাদেরকে ট্রিট। আরো আসছে। তো চলে এসছি এখন আমাদের ফার্স্ট প্রজেক্ট দেখতে, কাসা গ্র্যান্ড ভিভা সিটি। আমি একবারই শুট করে নিচ্ছি, চলো। এই হচ্ছে পুরো প্রজেক্টটা, যেটাতে আছে হচ্ছে 75 অ্যামিনিটিসের সাথে 10 একর্স জমির ওপর। চলা আয়া আমরা ফ্রন্ট সিটে বসবো। থিয়েটার রুমে পুরো প্রজেক্টর ইন ডিটেলসে দেখে এখানে এসে ওনাদের যে মডেল হাউসগুলো থাকে সেটা দেখতে এসেছিলাম, আর উনি আমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর আমাদেরকে ডেসক্রাইব করছিলেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো কারো হেল্প হতে পারে। এই প্রজেক্টে 2 টাইপের ফ্ল্যাট আছে, 2 BHK আর 3 BHK। 2 BHK স্কোয়ার ফিট হচ্ছে 1286, যেটা প্রাইস পড়ছে 98 মতন, আর 3 BHK প্রাইস পড়ছে কিন্তু 1.32 CR এর মতন। এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস, আর ওনাদের কথা মতন এখন কিন্তু অনলি বেসমেন্ট অ্যাভেলেবেল। এই প্রজেক্টটা অবস্থিত হচ্ছে কিন্তু ইলেকট্রনিক সিটি ফেজ 1। এইটা খুব ভালো, এটা হচ্ছে কিচেন, কিন্তু কিচেনের সাথে পুরো এন্টায়ার গ্লাস লুক। এই জিনিসটা বানাতে হবে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন অনলি গ্রাউন্ড ফ্লোর অ্যাভেলেবেল। ওরা বলছে সোল্ড আউট, বাট
আমার মনে হয় যেহেতু কম প্রাইস রেখেছে এখন, এরা মোটামুটি 5.3 চার্জ করছে পার স্কোয়ার ফিটে। সো ওই জন্য গ্রাউন্ড ফ্লোরটা আগে বের করে তারপরে বাকি যেগুলো ওদের সেগুলোর দাম বাড়িয়ে সোসাইটি বলছে কত বুদ্ধি মানুষ, মানে এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি আর কি। এইখানে এখন হয়ে গেল কাণ্ড, গাড়িটা চলছে না, এই যে বের হয়ে একবার দেখি কি হলো। দেখে হ্যাঁ দেওয়া আছে পার্কিং লাইট। কি হলো এইখানে আবার দেখো মধ্যখানে গাড়িটাকে দাঁড়িয়ে গেছে, এটা সরছেও না নড়ছেও না, ট্রাফিক হয়ে গেছে এখানে। তো গাড়িটাকে এখন ভেতরে ঢুকিয়ে দিলাম, দেখা যাক এরপরে গ্যারেজ দেখে। তাও ভালো হয়েছে কি গাড়াতে এসে হয়েছে, হ্যাঁ যদি কোনো কোথাও হতো কি হতো, এক্সারসাইজ হয়ে গেছে। হ্যাঁ এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে লাগলো না, চলছে নিশ্চয়ই, স্টার্ট নিয়ে নিয়েছে বোধ হয়। ও মানে এত থোড়ি না যাবে, হ্যাঁ ইঞ্জিনে প্রবলেম হয়নি, চলছে। তাহলে পার্ক করে দিলে না কেন? ও তাহলে ওইখানে রাখলে কেউ ওয়াশরুম করো, ওয়াশরুম দিয়ে চলো। হ্যাঁ যাচ্ছি। তো অরিন্দমরা বেরিয়েছে, হ্যাঁ অরিন্দমরা বেরিয়ে গেছে, মিমলি স্নান করে পুজো দে। অরিন্দমরা বেরিয়ে গেছে, ও এখন মেকানিক আনতে বললো 1/2 ঘন্টা মতন লাগবে মেকানিকের আসতে। তো ওই জন্য গিয়ে অঙ্কিতার বাড়ি ওখানে একটা খালি আছে অঙ্কিতার ফ্ল্যাটে, ওটা একবার দেখে নিই বললাম না। এখানে এক বয়েল হয়ে গেছে, কি ঝাঁঝ রে। দাও আমি কাটছি, আমিও কাটবো, তারপর কাটবো। তো এই চলে এসছে এখন মেকানিক, দেখা যাক কি হলো গাড়িটায়। সে বলে না ডাক্তার দেখে রোগ ভালো হয়ে যায়, এও সেই একই কেস। এসে চালাচ্ছে তখন গাড়ি বিন্দাস চলছে, এবার ঠান্ডা হয়ে গেছে এখন চলছে না কে জানে, তাও একবার চেক করে নিচ্ছি ক্লাসের ওয়ারটা। বল কি বলবি এবার, দিব্যি চলছে, এই হচ্ছে ব্যাপার। আমরা যখন চালাচ্ছিলাম কত প্রবলেম। এখন আমরা বানাচ্ছি একটু ম্যাগি, সেই খেয়েছিলাম, তারপর আর কারোর কিছু খাওয়া হয়নি। এই ফিরলাম অঙ্কিতাদের ওখান থেকে, আর এখন 4:30 বেজে গেছে। হ্যাঁ এবার সৌমি ভাবনা চিন্তা করুক কি করবো, আরো 2-4টে আমি বললাম দেখ, তারপরে হ্যাঁ তারা তো নেই, তারা নেই। সো এখন ওই জন্য ম্যাগি খাবো, আর এইদিকে গাড়িটা তো বলছে আসো এদিকে চলে আসো, জানি না কি হবে। তো গাড়িটা চালিয়ে যেটা বুঝতে পারলো যে ক্লাচ প্লেটটাতে কিছু একটা সমস্যা, যেটা গাড়িটা গরম হলেই ওটা ওই প্রবলেমটা দেখা দিচ্ছে। বাট সে বলছে যে 8 থেকে 8,500 টাকা খরচা, তো সেইটার জন্যই 8 থেকে 8,500 যখন ক্লাচ প্লেট চেঞ্জ করব তখন এই লোকাল গ্যারেজে না করে একদম হুন্ডাই করাবো, সেই জন্য ওকে আর দিলাম না। কিন্তু মুশকিল হচ্ছে সোম মঙ্গলে হবে না, সেই বুধবার দিন নিয়ে যেতে হবে গাড়িটাকে। কি করছিস তুই? ব্যাগ চটি এসব লুকিয়ে দিবি তবে তো কোনো কাজে তো জিজুই লোকায় এনে ভালো গেল। কাল থেকে একদম সুন্দর আমার ভরা ভরা সংসারটা এখন আবার খালি হবে, আবার চলে আসবো। আবার চলে আসবে। দাঁড়াও, ঘর দেখতে হবে, হাতে নিয়ে যায় এটা এখানে। হ্যাঁ তাই করি, এখানে ঘর দেখতে হবে তো। হ্যাঁ তারপরে তো 16 মাসেই 16 মাসে না, তারপরে বড় হয়ে যাবে, তারপর আমার কাছেই থাকবে। লজ্জাতেই মরলো, এই যে লজ্জাটা কবে ভাঙবে। ওই দেখ বাবার প্যান্ট পরেছে, ও বাবার প্যান্ট মায়ের গেঞ্জি।
আমার ফোন আছে না একটা। চলো আসছি জিজু, পরে দেখা হবে। তুমি কি আপল টাপল যাবে? দেখো চল। আমি কিন্তু এখন অনেক এনার্জিতে আছি। এনার্জি। চলো বসে বসে টাটা মিমলি। একদম এরকম করেই এরকম খেলতে আসবো, আমাকে নিয়ে আসবো। নিয়ে আসবো, তোকে এখানে ড্রপ করবো। টাটা বাই বাই। টাটা। মৃত্যু লাগবে। চললো এখন আদির বদ্রিতে। সুন্দরভাবে থাকবে, কথা শুনবে কিন্তু। ঘুরতে পারছে 7:19, যাচ্ছে এখন আদির জন্মদিনে। চলো, হয়তো কেক কাটিং হয়ে গেল কিনা জানি না, একটু লেট হয়ে গেলো স্নান টান করে সমস্ত কিছু করে রেডি হতে। যাই হোক, আজকে সৌমির জন্য খুব প্রাউড ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে ওর এই জার্নিটার সাথে থাকতে পেরে প্রথম দিন ও খুব খুশি ছিল, আর ওর ওই খুশিটা যেন আরো বেশি আমাকে মানে কি বলবো, ওর ওই খুশিটা দেখে যেন আমি আরো বেশি প্রাউড ফিল করছিলাম আর কি। যাই হোক, এটুকুই বলি, খুব ভালো হোক, খুব বড় হোক ও, আর ওর স্বপ্নগুলো এইভাবে আস্তে আস্তে ফুলফিল হোক। তো যে প্রজেক্টগুলো দেখে এলাম, একটা তো যেটা ওই ভিটা, সেটা হচ্ছে তোমার 2030-এ পজিশন দেবে, সেই জন্য ওটা পছন্দ হয়েছিল, বাট ওই রেট অ্যান্ড অল সমস্ত কিছু একটু টাফ হবে ওর জন্য। আর অক্ষয়নগরে যেটা অঙ্কিতার বাড়িতে প্রজেক্টটা দেখে এসেছিলাম, ওটা নিয়ে এখনো আলোচনা করুক, কি করবে না করবে, আরও 2-4টে প্রজেক্ট দেখবে, তারপরে হয়তো ফাইনাল ডিসিশন নেবে। সো যাই হোক, এখন যাই, ছেলেটার আজকে জন্মদিন, মনটা ছটপট ছটপট করছিল, কেক কাটিং হবে দেখবো না। তো যাই হোক, চলো গিয়ে দেখে আসি। বাবরি, কলর 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 কলর। এই হচ্ছে বাচ্চাদের স্ন্যাক্স, এইদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এইখানে এখন পুরো বাচ্চা পার্টির চলছে। ও পায়েসাম বুঝতে পেরেছি, ক্ষীর বুঝবে না। বার্থডে বয়কে পাওয়া গেছে, এটা হাগি দে, এটা পুচি তো দে, পুচি তো দে, পুচি তো দে। কি মিষ্টি, কি মিষ্টি, পুচি নিয়ে নিয়েছি আজকে। ঠিক আছে, এখন এখানে চলছে আমাদের আড্ডা। দেখ তো নামটা কি বলে সেভ করেছে, দেখ। ডিলিভারি অনিল কুমার ফ্রম অ্যামাজন। বাচ্চাগুলো এখন খেলছে, দেখি একটু দেখি, তোকে দেখে আমার ছোটবেলাটা মনে পড়লো। দাঁড়া রে, মনে আছে ও গিয়ে প্রথমেই হারিয়ে নিত, আর একটা কথা নেই, ছোটবেলা যে আমি গেটে পিছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে যেত, মানে পটি হয়ে যেত। আর বাড়িতে পটি না হলে পিকির বাড়ি নিয়ে যেত। 90% চান্স আছে এসে গিফট দিয়ে যেত, গিফট রেখে অত্যাচারও করেছি আমরা। 2-2:30 ঘুমন্ত বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চল বাড়ি যাবো। না ঠিক আছে, তারপর কোনো মেনু ছিল না, কিছু নাই, ডিমের ঝোল ভাত। নিচে থেকে হর্ন হচ্ছে, এরা তিনটে যখন ছোট একদম, এই দুটো গাদা নিমলি একটু বড়, তখন এটা ভালো করে এখন হাত পাওয়াই মুশকিল হয়েছে, আর সামলানো যাচ্ছে না, ছোটাছুটি শুরু করে। মানে তিনটে হয়েছিল সাকলেশপুর, তখন তো নিমলি একা ছিল। বাবারে, যে ওকে নিয়ে নিচে নেমেছি, আর সামলাতে পারছি না, 3-6 জনে আমরা ক্লান্ত হয়ে গেছি করলে নিয়ে। বাবারে, ওখানে মিমলি হাঁটছিল প্রথম, সত্য আর কি। আমি আজকে নিচে নাম কেন নিচে, তারপর সেই ফগের ওখানটা রূপা তো আর চলে গেল, আমি আর তুমি আরো মাঝ রাস্তায়, আর অরিন্দম মিমলিকে নিয়ে আরো ওখানে বললো কেউ কি সে বাজে। হ্যাঁ, একটু আগেই তোমরা যে গল্পটা শুনছিলে, তোমরা হয়তো বুঝেছো, মিমলি ছোটোবেলায় গল্প বলছিলাম আমরা। অ্যাকচুয়ালি 6 in ফ্যামিলি, আমরা অনেক বছর ধরে একসাথে আছি, আর মিমলি ছিল আমাদের গ্রুপে একদম প্রথম বাচ্চা। সো সবার মিমলির প্রতি একটা আলাদাই যেন ভালোবাসা কাজ করে। ওরা লুকোচুরি খেলতে খেলতে খাটের তলায় ঢুকে যাচ্ছিল, তো সেই জন্য ওকে ডেকে বললাম যে তোর এই খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি ছোটোবেলায় যখন সমস্ত ভাই বোনরা একসাথে হতাম, জেঠুর ছেলেরা, পিসির ছেলেরা, আমরা, তখন আমাদের
মাস্ট খেলা ছিল সন্ধে হয়ে গেলেই একটা ঘরে পুরো লাইট নিভিয়ে দিয়ে সেই ঘরটার মধ্যে লুকোচুরি খেলতাম। আর যে আউট হতো সে থাকতো গেটের বাইরে, গেট লক হয়ে যেত। আর যারা আমরা বাকিরা পড়ে থাকতাম তারা কিন্তু সবাই ওই ঘরটার মধ্যে ঢুকে যেতাম, যে যেখানে পারতাম গিয়ে লাইটটাকে পুরো একদম গুটগুটে অন্ধকার করে দিতাম। আর যেই যে আউট হয়েছে সেই গেট খুলে ঢুকতে যেত, সবাই মিলে একসাথে ধাপ্পা বলে চিৎকার করে চলে আসতাম। এরকম লুকোচুরি অন্ধকার করে খেলেছো কিনা অবশ্যই জানিয়ে হোক। ওদিকে তো গল্প জমে উঠেছে, আর সেই ফাঁকে আমি টুক করে একবার বাড়িতে এসে নিজে ফ্রেশ হয়ে গোপু দাদাকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার গেছিলাম। It's not a game. Open the whole thing first. Open the game. Huh? The last straw. Oh, বললাম না। is it squish? Yes, sir. পছন্দ হয়েছে? Hanji. হাঞ্জি কি গো এখন বসে পড়েছি সবাই মিলে খেতে। ঘড়িতে বাজছে 11:48, চলে এলাম। চলো আজকের মতন এখানে গুড নাইট, আবার চলে আসবো কালকে শুভরাত্রি। গোপু দাদাকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার গেছিলাম।